আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। আন্তর্জাতিক নিউজগুলো আপনাদের সামনে আমি প্রতিনিয়ত আপডেট রাখার চেষ্টা করি। দর্শক, এই মুহূর্তে ইরান এবং ইসরায়েল যুদ্ধে একটু ডিফারেন্ট পরিস্থিতি তৈরি হয়েছে। যে পরিস্থিতিটা, ইরান ইসরায়েলের ভূমিতে প্রথমবার যে আঘাত এনেছে, এটার আগে লম্বা সময় ধরে প্রক্সি যুদ্ধ ছিল ইরান এবং ইসরায়েলের মধ্যে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যে সামরিক ঘাঁটিগুলো ইসরায়েলের আছে, এগুলোর মাঝে মাঝে ঠুকতো ইরান। আবার ইরানের যে সামরিক ঘাঁটিগুলো আছে, সেখানেও কিন্তু ঠুকতো ইসরায়েল। আর এরপরে দুই দেশ একে অপরকে ঠোকাঠুকির পরে কূটনৈতিকভাবে বিষয়টাকে কিন্তু অনেকটা শান্ত রাখা হয়েছে। কিন্তু অলিগার্ডস বলতে আমি যেটা বোঝাই, ইরানের যে বিভিন্ন টিম আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, বিশেষ করে লেবানন, ইরাক, সিরিয়া, ইয়েমেন, আফগানিস্তান, তারপর হচ্ছে গাজা, এই অঞ্চলগুলোতে ইরানের যারা অলিগার্ডস আছে তারা কিন্তু আপনার ছায়া যুদ্ধে শক্ত একটা অবস্থানে চলে গেছে ইসরায়েলের বিরুদ্ধে। লেবাননের যেই সীমান্ত এরিয়া আছে, গত কয়েকদিন যাবৎ সেখানে কিন্তু বিচ্ছিন্ন পাল্টা হামলার মধ্যে কিন্তু নানান ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে গতকালকে আমি নিউজটা দিয়েছিলাম যে খুব সীমান্তের কাছাকাছি একটা সামরিক চৌকিতে আপনার লেবাননের যেই হিজুরা আছেন তারা এবং আল কুদস ব্রিগেড, তারা কিন্তু সেখানে কিছু ঘটনা ঘটাইছিল। আর এতে ইসরায়েলের সামরিক যে অবকাঠামো আছে সেগুলো, কমান্ডিং পোস্টগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই হিজুদের বিরুদ্ধে ইসরায়েল তাদের একটা বেস্ট ইকুইপমেন্ট, একটা অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, যেটা কয়েক মিলিয়ন ডলারের, সেইটা প্রেরণ করেছিল যে যাও আকাশ থেকে উইরা গিয়া ফাটাস করে ঘটনা ঘটাও। কিন্তু এইবার ইসরায়েলের হাতে বেশ কিছু জিনিস ছিল, আমাদের হিজুদের হাতে, যে এটাকে আকাশেই ঠুইকা দিছিল। আসছিল কসু দিত, উল্টা বাঁশ দিয়ে দিছে আমাদের হিজুবিররা। লেবাননের হিজুরা আপনার ইসরায়েলের একটি উন্নত প্রযুক্তির ড্রোনকে গতকালকে ভূপতিত করেছে। দেশটির আকাশসীমা মানে লেবাননের আকাশসীমা লঙ্ঘন করার সাথে সাথেই দক্ষিণ লেবাননের হিজু টিমরা আপনার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই ড্রোনটিকে ভূপাতিত করেছে। এর আগেও ইসরায়েলের এমন ধরনের আরও কিছু ড্রোন কিন্তু হিজুরা প্রটেস্ট করেছিল। আমাদের হিজুরা বলছে যে দক্ষিণ লেবাননের আল আইশিয়া এলাকায় ইসরায়েলের যে ড্রোন ভূপাতিত করা হয়েছে সেটি হারমিস 450 মডেলের একটা ড্রোন। এটা ব্যাপক বিস্ফোরক বোঝাই করা একটা ড্রোন, যেটা অটোমেটিক অ্যাটাকেরও ভূমিকাতে অবতীর্ণ হতে পারে। আমাদের হিজুরা বলছে যখন ইসরায়েলের এই হারমিস ড্রোন লেবাননের সম্মানিত এবং দৃঢ় চেতা জনতার উপর হামলা চালানোর জন্য আকাশ সীমানা লঙ্ঘন করেছে, সেটিকে ভূপতিত করা হয়েছে। ফিলির অবরুদ্ধ এলাকার উপর ইসরায়েল যেই অবস্থান চালাচ্ছে এবং সেখানে যেই গণহত্যা চালাচ্ছে এবং এই এলাকার মানুষের প্রতি সংহতি জানিয়ে এমন প্রটেস্ট বা প্রতিরোধ ইসরায়েলের বিরুদ্ধে আপনার হিজুরা করেই যাবে। হিজুদের বিবৃতি প্রকাশের কয়েক ঘন্টা পর ইসরায়েলের সামরিক বাহিনী বলছে লেবাননের আকাশে অভিযান পরিচালনা করার সময় তাদের একটি ড্রোন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত করা হয়েছে। ইসরায়েলের অ্যালবিথ কোম্পানি হারমিস 450 মডেলের এই ড্রোনগুলো তৈরি করে। এগুলো ব্যাপক কার্যক্ষমতা সম্পন্ন ড্রোন, যেগুলো একটানা আকাশে 20 ঘন্টা উড়তে পারে। এর মাধ্যমে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, যোগাযোগ, পাশাপাশি অভিযান চালানোর জন্য 4টি ক্ষেপণাস্ত্র কিন্তু এটা বহন করে। তো নিশ্চয়ই লেবাননে আমাদের হিজুরা কি করছে এগুলোকে মনিটরিং করতে গেছিল, সুযোগ পাইলে একটু অভিযানও চালাইতো। কিন্তু এর আগেই হিজুরা ক্ষেপণাস্ত্র আঘাতের মাধ্যমে আপনার এই ড্রোনকে ভূপাতিত করেছে। কয়েক মিলিয়ন ডলারের কিন্তু এগুলা হয়। তো ইনশাল্লাহ ছোটোখাটো জয় এভাবে হবেই। প্রক্সি যুদ্ধ চলমান থাকবে, নিজেদের অবস্থান তৈরি রাখতে হবে। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।